লুঙ্গি পরে এক কৃষক বস্তা মাথায় করে উঠতে চেয়েছিলেন মেট্রোতে, কিন্তু তাকে আটকে দেয়া হয় প্রবেশ গেটেই। টিকিট থাকা সত্ত্বেও তাকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। তবে সেখানে উপস্থিত মেট্রোর অন্যান্য যাত্রীরা এ নিয়ে প্রতিবাদ জানান। অনেককে বলতে শোনা যায়, মেট্রোতে ওঠার ক্ষেত্রে কি কোনো পোশাক বিধি আছে কিনা, নাকি মেট্রো শুধু ভিআইপিদের জন্য। পাশ থেকে এই দৃশ্য দেখে একজন ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় সমালোচনার ঝড়। আওয়াজ তোলেন মানবাধিকার লঙ্ঘন নিয়ে। এ ঘটনা ভারতের বেঙ্গালুরুতে। শহরটির রাজাজিনগর মেট্রো স্টেশনে এমন ঘটনা ঘটে। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন কৃষককে মেট্রোতে উঠতে দিতে না চাওয়া দায়িত্বরত কর্মকর্তা। এছাড়া বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনও। সংস্থাটি বলেছে, যদি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরটি সঠিক হয়, তাহলে এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল হয়েছে। কারণ কাউকে পোশাকের উপর ভিত্তি করে গণপরিবহনে উঠতে না দেওয়ার অধিকার কারও নেই। মানবাধিকার কমিশন এ নিয়ে কর্ণাটক মুখ্য সচিব এবং বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের মহাপরিচালকের কাছে নোটিশ জারি করেছে। একই সাথে ব্যাখ্যা চেয়ে 4 সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গেল 26 ফেব্রুয়ারি মাথায় বড় বস্তা নিয়ে মেট্রো স্টেশনে আসেন ওই কৃষক, কিন্তু চেক পয়েন্টে তাকে আটকে দেয় মেট্রোর এক কর্মকর্তা। পরে অবশ্য অন্যান্য যাত্রীদের প্রতিবাদের মুখে পড়ে ওই কৃষককে মেট্রোতে উঠতে দেয়া হয় এবং কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে। এরই মধ্যে কৃষককে মেট্রোতে উঠতে বাধা দেয়া ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।